আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman Basar 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইউজার চেঞ্জ ফর্ম নিয়ে। সো আমরা যেহেতু ইউজার চেঞ্জ ফর্ম নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে আমাদের জানা উচিত এক্স্যাক্টলি ইউজার চেঞ্জ ফর্ম কী এবং ইউজার চেঞ্জ ফর্ম কেন আমরা ব্যবহার করব। তাহলে চলুন প্রথমে আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই এক্স্যাক্টলি ইউজার চেঞ্জ ফর্ম কী এবং এই ইউজার চেঞ্জ ফর্ম ব্যবহার করে আমরা কী বেনিফিট পাবো। সো আমরা যদি জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে প্রবেশ করার পর অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনে আসার পর আমরা ইউজার্সে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যতগুলো ইউজার অলরেডি ক্রিয়েট করেছি সেই ইউজারগুলোকে। সো আমরা যে কোনো ইউজার যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম। এর পাশাপাশি আমরা আরও দেখতে পারি অ্যাক্টিভ স্ট্যাটাস, স্ট্যাটাস, সুপার ইউজার স্ট্যাটাস এবং এর পাশাপাশি আমরা আরও দেখতে পারি লাস্ট লগ ইন ডেট এবং বিভিন্ন টাইপের ফিল্টার। সো আমরা যদি আমাদের কোডের দিকে ফোকাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে আমরা এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করেছি। আফটার দ্যাট এই রেজিস্ট্রেশন ফর্মে আমরা ইউজার নেম দিয়েছি, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি। আমরা রেজিস্ট্রেশন করার পর আমরা লগ ইন নামে আরেকটি ফর্ম ক্রিয়েট করেছি, যে ফর্মে আমরা দুটি ফিল্ড রেখেছি, একটি হচ্ছে ইউজার নেম আর একটি হচ্ছে পাসওয়ার্ড। সো আমরা রেজিস্ট্রেশন করার সময় আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি। সো আমরা যখন লগ ইন করি তখন আমাদের সামনে এরকম একটি পেজ ভিউ হয়, আমাদের সামনে শুধু শো করে সাকসেসফুলি লগ ইন। বাট আমরা তো চাচ্ছি আমাদের জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে আমাদেরকে সব ভ্যালু যেভাবে শো করছে, আমরা চাচ্ছি আমরা লগ ইন করার পর এই ভ্যালুগুলো আমাদের সামনে ভিউ হবে। জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যে ভ্যালুগুলো ইজিলি দেখতে পাচ্ছি, এই ভ্যালুগুলো যদি আমরা কোডের মাধ্যমে যদি দেখতে চাই সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদেরকে কয়েকশো লাইনে কোড করার প্রয়োজন হবে। বাট জ্যাঙ্গো সর্বদাই চাই তার ডেভেলপারগণ বেস্ট প্র্যাকটিস ফলো করুক এবং কম পরিশ্রমে বেস্ট বেনিফিট পাক। সেজন্য জ্যাঙ্গো আমাদেরকে অলরেডি এরকম একটি ফর্ম ক্রিয়েট করে দিয়েছে। সো আমরা এরকম একটি ফর্ম ইউজারের সামনে ভিউ করতে পারি জাস্ট আমরা ইউজার চেঞ্জ ফর্ম কল করে। সো প্রথমে আমরা ইউজার চেঞ্জ ফর্ম কল করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ভিউ হবে। এরপর আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করব। দ্যাট মিন্স আমরা কোন কোন ফিল্ড দেখতে চাচ্ছি সেই ফিল্ডগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। তাহলে চলুন আমরা কোডের মাধ্যমে দেখে নিই। আমাদেরকে কোড লিখতে হবে views.py এসে আমরা আজকে কোড লিখব সাকসেসফুলি লগ ইন এই পেজে। কারণ হচ্ছে আমরা তো দেখতে যাচ্ছি এই ভ্যালুগুলো এই পেজে, দ্যাট মিন্স লগ ইন করার পর আমাদের সামনে যে পেজটি ভিউ হবে সেই পেজে, সে কারণে আমাদেরকে কোড লেখার প্রয়োজন হবে এখানে। সো অলরেডি আমরা নিয়েছিলাম একটি ফাংশন, যে ফাংশন নেম হচ্ছে লগ ইন সাকসেস। সো প্রথমে আমাদেরকে এই ফর্মটিকে অথেন্টিকেশন করতে হবে। এজন্য আমাদেরকে কোড লিখতে হবে ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ আন্ডারস্কোর অথেন্টিকেট। এরপর আমরা একটি ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলের ভিতরে আমরা বলে দেব ইউজার চেঞ্জ ফর্ম। সো আমরা যখন এখানে ইউজার চেঞ্জ ফর্ম বলছি তখন কিন্তু আমাদের একটি এরর দিচ্ছে। এর কারণ হচ্ছে আমরা তো এখনও ইউজার চেঞ্জ ফর্মকে ইম্পোর্ট করিনি। সো সে চিনতে পারছে না যে ইউজার চেঞ্জ ফর্ম কোথায় থেকে এসেছে। সো এই এররটি আমাদেরকে রিমুভ করার জন্য অবভিয়াসলি ইউজার চেঞ্জ ফর্মকে ইম্পোর্ট করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কোথায় থেকে আমরা ইউজার চেঞ্জ ফর্মকে ইম্পোর্ট করব। আমরা ইম্পোর্ট করব ফ্রম django.contrib.auth.forms থেকে। সো আমরা এখানে জাস্ট কমা দেব, দিয়ে আমরা লিখব ইউজার চেঞ্জ ফর্ম। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাদের ইউজার চেঞ্জ ফর্ম থেকে এররটি চলে গেছে। এখন প্যারামিটার হিসেবে আমরা ব্যবহার করব ইনস্ট্যান্স ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। এবার সে কী রিটার্ন করবে সেটি আমরা বলে দেব। সো আমরা বলে দিচ্ছি রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। সো আমরা এই লাইনটিকে কেটে নিচ্ছি। এবার এখানে আমরা একটি ডিকশনারি ক্রিয়েট করব। সো ডিকশনারি কি হিসেবে আমরা দেব ফর্ম, অ্যান্ড ডিকশনারির ভ্যালু হিসেবে আমরা দেব FRM। তাহলে এখানে কি কাজ হবে? এখানে কাজ হবে আমরা যে এখানে ডিকশনারি কি নিলাম, এই ডিকশনারি কি HTML ফাইলে গিয়ে ভেরিয়েবল হিসেবে কাজ করবে এবং এই ডিকশনারি কির ভিতরে স্টোর হয়ে আছে FRM। সো FRM এর ভিতরে স্টোর হয়েছে ইউজার চেঞ্জ ফর্ম। দ্যাট মিন্স আমরা যদি জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে আসি তাহলে আমরা যে ফর্মটি দেখতে পাচ্ছি এই ফর্মটি। সো আমরা যখন
ইউজার চেঞ্জ ফর্মকে কল করব এবং এটিকে যখন আমরা সেভ করে ব্রাউজারে রান করব তখন আমাদের সামনে এরকম একটি ফর্ম ভিউ হবে। সো আমরা তো সাকসেসফুলি এখানে সব কিছু কল করলাম, বাট এই ফর্মটিকে তো HTML ফাইলে আমাদেরকে বলে দিতে হবে। আমরা যদি HTML ফাইলে বলে না দিই তাহলে তো এই ফর্মটি আমাদের সামনে ভিউ হবে না। সো আমরা এই ফর্মটিকে HTML ফাইলে বলে দিচ্ছি। এখন আমরা কোথায় বলে দেব? আমরা বলে দেব রিভিউ ফোল্ডারের ভিতর success.html নামে যে HTML ফাইলটি আছে সেখানে। সো আমরা আসি success.html এ। আসার পর এখানে আমরা একটি ফর্ম ট্যাগ নেব। সো আমরা নিচ্ছি ফর্ম, মেথড আমরা নেব পোস্ট। এখানে প্রথম আমরা কাজ করব সেটি হচ্ছে পোস্ট লোয়ার কেস দিলে কোনো প্রবলেম নাই, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপার কেস ইউজ করা। সো আমরা দিচ্ছি পোস্ট। এখানে আমরা মেথড পোস্ট ইউজ করছি, সেই কারণে অবভিয়াসলি আমাদেরকে CSRF টোকেন ইউজ করতে হবে। আমরা যদি CSRF টোকেন ইউজ না করি তাহলে আমাদের সামনে একটি ইরর আসবে। সো আমরা কোনো ইরর চাচ্ছি না, সেই কারণে আমাদেরকে লিখতে হবে CSRF টোকেন। অ্যান্ড HTML ফাইলে এসে আমরা বলে দেব ফর্ম .s_p। সো আমরা সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখি আমাদের সামনে সাকসেসফুলি ইউজার চেঞ্জ ফর্ম শো করে কিনা। সো আমরা সাকসেস পেজে আসলাম, এসে আমরা রিলোড করব। তাহলে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমাদের সামনে ইউজার চেঞ্জ ফর্ম শো করছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্টাফ স্ট্যাটাস, অ্যাক্টিভ, ডেট জয়েন। আমরা যদি জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে আসি সেখানেও কিন্তু আমরা সেম জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাহলে চিন্তা করে দেখুন আমরা জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে প্রবেশ করে যে কাজগুলো খুব সহজেই করতে পেরেছিলাম সেই জিনিসগুলো আমরা কোডের মাধ্যমে খুব সহজেই করতে পারছি। সো আমাদের সামনে যদি এভাবে ভিউ হয় তাহলে কিন্তু জিনিসগুলো অনেক এলোমেলো বা অড লাগছে। সো আমরা চাচ্ছি এই ভ্যালুগুলোকে বা এই ফর্মটিকে নিজেদের মতো করে কাস্টমাইজ করার জন্য। সো এবার আমরা আলোচনা করব এই ফর্মটিকে আমরা নিজেদের মতো করে কীভাবে কাস্টমাইজ করতে পারি সেটি নিয়ে। সো এজন্য আমাদেরকে আসতে হবে views.py এ। সো আমরা আসতেছি views.py এ। আসার পর এতক্ষণ আমরা যে ইউজার চেঞ্জ ফর্ম নিয়ে কাজ করছি এই ইউজার চেঞ্জ ফর্মকে ইনহেরিট করতে হবে আমাদেরকে forms.py এ। সো ইউজার চেঞ্জ ফর্মকে ইনহেরিট করেই আমরা এই ফর্মটিকে নিজেদের মতো করে কাস্টমাইজ করব। সো আমরা ইউজার চেঞ্জ ফর্মকে কপি করে নিচ্ছি, নিয়ে আমরা forms.py এ আসবো। আসার পর প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইউজার চেঞ্জ ফর্মকে আমরা ইম্পোর্ট করে নেব। আমরা যদি ইম্পোর্ট করে না নিই সেক্ষেত্রে আমাদের ইরর দেবে, কারণ হচ্ছে ইউজার চেঞ্জ ফর্ম কোথা থেকে আসলো সঠিকভাবে চিনতে না পারার কারণে আমাদের সামনে ইরর আসবে। সো আমাদের সামনে যাতে কোনো ইরর না আসে সেজন্যই আমরা প্রথমে ইম্পোর্ট করে নিলাম ইউজার চেঞ্জ ফর্মকে। এখানে আমরা একটি ক্লাস ক্রিয়েট করে নেব। সো আমরা দিচ্ছি ক্লাস মডিফাই সাকসেস। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্লাস নেম ইউজ করতে পারেন। সো এখানে আমরা প্যারামিটার হিসেবে দিব ইউজার চেঞ্জ ফর্মকে, কারণ আমরা তো চাচ্ছি ইউজার চেঞ্জ ফর্মকে ইনহেরিট করতে। সো আমরা প্যারামিটার হিসেবে বলে দিচ্ছি ইউজার চেঞ্জ ফর্ম। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা দিব পাসওয়ার্ড নান, কারণ অলরেডি আমরা জানি জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে পাসওয়ার্ড কখনোই নিউমেরিক্যাল ভ্যালুতে শো করে না, পাসওয়ার্ড সর্বদাই হ্যাশ ভ্যালু শো করে। সো আমরা যদি জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ড এভাবে শো করছে। সো আমরা পাসওয়ার্ডকে নান করে দিচ্ছি। এরপর আমরা একটি ক্লাস নেব, যে ক্লাসের নাম আমরা দেব মেটা। এখান থেকে এবার আমরা মডেল সেট করব। সো আমরা দিচ্ছি মডেল ইকুয়াল ইউজার। এবার আমরা বলে দেব আমাদের ফর্মে বা আমরা success.html ফাইলে যখন আসবো তখন আমাদের সামনে কী কী ভিউ হবে সেই জিনিসগুলো আমরা বলে দেবো, বা কোন কোন ফিল্ড আমাদের সামনে ভিউ হবে সেই ফিল্ডগুলোকে আমরা বলে দেব। সো এখানে আমরা বলে দিচ্ছি ফিল্ডস ইউজার নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম, আফটার দ্যাট লাস্ট নেম, ইমেইল, ডেট, জয়েন, লাস্ট আন্ডারস্কোর লগ ইন। এখন আপনাদের মনে একটি কোশ্চেন আসতে পারে এই ফিল্ড নেমগুলো আমরা কোথায় থেকে পেলাম? এই ফিল্ড নেমগুলো আমরা পেয়েছি এখান থেকে। সো আমরা যদি সাকসেস পেজে আসি, আসার পর আমরা যদি এই পেজটিকে ভিউ পেজ সোর্স করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ, ডেট জয়েন। সো আমরা চাইলে ইজ স্টাফ এবং ইজ অ্যাক্টিভকেও ভিউ করতে পারি। সো আমরা এ দুটিকেও নিয়ে নিচ্ছি, ইজ স্টাফ, ইজ অ্যাক্টিভ।
আমরা যেহেতু চাচ্ছি এই ফর্মটিকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ইউজারের সামনে ভিউ করার জন্য, আর এই ফর্মটিকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ভিউ করার জন্য আমরা ব্যবহার করেছি মডিফাই সাকসেস ফর্ম এই ক্লাসটিকে। সো এই ক্লাসটিকে আমাকে বলে দিতে হবে views.py এ। সো views.py এ আসলাম, আসার পর ইম্পোর্ট করতে হবে এই ক্লাসটিকে from.forms import modify success class, দ্যাট মিন্স forms.py থেকে আমরা এই ক্লাসটিকে ইম্পোর্ট করে নিলাম। এখন এই ক্লাসটিকে বলে দিতে হবে success.login এ, কারণ এখন তো আমরা ইউজার চেঞ্জ ফর্মকে নিয়ে কাজ করছি না, এখন আমরা কাজ করছি মডিফাই সাকসেস ফর্ম নিয়ে। কারণ হচ্ছে ইউজার চেঞ্জ ফর্মকে আমরা ইনহেরিট করেছি, আফটার দ্যাট আমরা মডিফাই সাকসেস ফর্মকে নিয়ে আমরা কাজ করছি। সো এটিকে আমরা সেভ করি, সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখি আমরা যেভাবে মডিফাই করেছি সেভাবে কাজ করে কিনা। তাহলে আমরা ব্রাউজারে এসে রিলোড করি, অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমরা যেরকম ডিরেকশন দিয়েছি সেরকম আমরাই আউটপুট পেয়ে যাচ্ছি। আমরা যদি মিলাই দেখি, এখানে আমরা প্রথম ফিল্ড চেয়েছি ইউজার নেম, সো আমাদের সাকসেসফুলি ইউজার নেমে এসেছে, আফটার দ্যাট ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, আফটার দ্যাট ডেট জয়েন লাস্ট লগ ইন ইজ স্টাফ ইজ অ্যাক্টিভ। সো আমরা এখানে সাকসেসফুলি সব ফিল্ডগুলো দেখতে পাচ্ছি। বাট এখানে যদি আমরা ডিপলি ফোকাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পেজটি ফিল্ডের পাশাপাশি ইরোর শো করছে। সো আমরা তো চাচ্ছি না ফিল্ডের পাশাপাশি ইরোর আসুক। সো আমরা চাইলে এই ফর্মটিকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই ফর্মটিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে সামান্য কোড লিখতে হবে। সো এই কোডগুলো আমরা লিখে নিচ্ছি। সো success.html এসে প্রথমে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে আমরা এখানে বলে দিয়েছি form.non_field_error। আফটার দ্যাট এখানে ইরোর হ্যান্ডেল করার জন্য আমরা ভেরিয়েবল হিসেবে বলে দিয়েছি ইরোরকে। আফটার দ্যাট প্রতিটি ফিল্ড এবং লেভেলকে নিজেদের মতো করে হ্যান্ডেল করার জন্য বা নিজেদের মতো করে কাজ করার জন্য আমরা একটি ফর লুপ ব্যবহার করেছি। আর এখানে আমরা বলে দিয়েছি frm.level_tag, এই ভেরিয়েবলটি ব্যবহার করেছি আমরা লেভেলের জন্য। আফটার দ্যাট এটি ব্যবহার করেছি আমরা ফিল্ডের জন্য। সো এই কোডগুলো আমি বারবার প্রিভিয়াস লেকচার ভিডিওতে আলোচনা করেছি। যারা সেই লেকচার ভিডিওগুলো মিস করেছেন তারা কাইন্ডলি সেই লেকচার ভিডিওগুলো দেখে এই লেকচার ভিডিওটি দেখবেন, নতুবা আপনাদের অনেক জিনিস বুঝতে কষ্ট হবে। সো এখন আমরা এটি সেভ করছি, সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখি। সো আমরা যদি ব্রাউজারে রিলোড করি তাহলে ফোকাস করে দেখুন আমার ফর্মটি সুন্দরভাবে শো করছে। সো এখন আমি চাচ্ছি এই ফিল্ডের ভ্যালু আমি চেঞ্জ করতে। আমরা যদি জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে আসি, জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আমরা দেখতে পারি এখান থেকে আমরা কিন্তু ভ্যালু এডিট করতে পারি, রাইট? বাট আমরা আজকে দেখব কোডের মাধ্যমে কিভাবে আমরা ভ্যালু এডিট করতে পারি। সো ভ্যালু এডিট করার জন্য বা ভ্যালু চেঞ্জ করার জন্য আমাদেরকে কয়েক লাইনে কোড লেখার প্রয়োজন হবে। সো কোডগুলো আমরা লিখে নেই। এজন্য আমাকে কোড লিখতে হবে views.py এ এসে। সো views.py এ আসলাম, আমরা এসে সাকসেসফুলি লগ ইন এই ফাংশনের ভিতরে আমি কোড লিখব। সো প্রথমে আমরা লিখছি ইফ রিকোয়েস্ট ডট মেথড পোস্ট, দেন আমরা দিব frm ইকুয়াল আমরা যে ক্লাসটি ইউজ করছি সেই ক্লাসটি আমরা এখানে বলে দেব। সো আমরা বলে দিচ্ছি মডিফাই সাকসেস ফর্ম, প্যারামিটার হিসেবে আমরা দিব রিকোয়েস্ট ডট পোস্ট ইনস্ট্যান্স রিকোয়েস্ট ডট ইউজার। এরপর আমরা দেব ইফ ফর্মটি যদি ভ্যালিড হয় ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড, তাহলে ফর্ম সেভ হবে frm ডট সেভ। এখন রিকোয়েস্ট যদি পোস্ট মেথড না হয় গেট মেথড হয় সেক্ষেত্রে যাবে এলসে। সো আমরা দিচ্ছি এলস, আমাদের সামনে একটি ফাঁকা ফর্ম প্রিন্ট করবে। সো আমরা বলে দিচ্ছি frm ইকুয়াল মডিফাই সাকসেস ফর্ম ইনস্ট্যান্স ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। এরপর সে কি রিটার্ন করবে সেটি আমরা বলে দিচ্ছি। আমরা বলে দিচ্ছি রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট রিভিউ ফোল্ডারের ভিতরে success.html এ যাবে। সো আমরা বলে দিচ্ছি success.html, অ্যান্ড এখানে আমরা একটি ডিকশনারি নিচ্ছি। ডিকশনারি কি আমরা দেব ফর্ম, অ্যান্ড ডিকশনারি ভ্যালু দেব frm।
এখানে আমরা একটি এলস ব্যবহার করব। আমরা দিচ্ছি এলস রিটার্ন http রেসপন্স রিডাইরেক্ট। সো আমরা সেভ করি, সেভ করে ব্রাউজারে রান করে আমরা দেখি। সো ব্রাউজারে আমরা রিলোড করি। এখন আমার ফার্স্ট নেম দেওয়া আছে DBBL। সো আমি এই নেমটি চেঞ্জ করব। এই নেমটি চেঞ্জ করে আমরা দেব বিকাশ, দিয়ে সেভে আমি ক্লিক করব। অ্যান্ড আমি ডাটাবেজে এসে চেক করে দেখছি পেমেন্টে DBBL থেকে চেঞ্জ হয়ে বিকাশ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি লাস্ট নেম কার্ড আমি চেঞ্জ করতে। সো চাইলে আমি এটি চেঞ্জ করতে পারবো। সেটি কীভাবে চেঞ্জ করব, জাস্ট এখানে এসে আমি কার্ডের জায়গায় লিখব মেথড, লিখে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি যদি ডাটাবেজে এসে রিলোড দেই, তাহলে এখানে ফোকাস করে দেখুন লাস্ট নেম চেঞ্জ হয়ে গেছে মেথড। তাহলে আজকের লেকচার ভিডিও থেকে আমরা খুব সহজেই দেখলাম কিভাবে আমরা ইউজার চেঞ্জ ফর্মের মাধ্যমে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনের যে ভ্যালুগুলো শো করে সেই ভ্যালুগুলো আমরা ইউজার সামনে রিপ্রেজেন্ট করতে পারি। আজকের লেকচার ভিডিও দেখার পর আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।